হরে কৃষ্ণ। ভগবান শ্রী জগন্নাথ দেব প্রমাণ করে দিলেন যে শ্রীমদ্ ভগবদ গীতার কথা মিথ্যা নয়, সেটা সত্য। শ্রীমদ্ ভগবদ গীতা অর্জুনকে মাধ্যম করে ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান প্রদান করেছিলেন। কবে? দ্বাপর যুগের শেষে। অনেকে বলে না শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে বানানো গল্প, কেউ বানিয়ে বানিয়ে লিখেছে। তা একটি ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং গীতা তার থেকে অভিন্ন, কোনো আলাদা নয়। ভগবান শ্রীকৃষ্ণ জানতো যে এই কলিযুগের মানুষ ভগবানকে মানবে না, ভগবানকে বিশ্বাস করবে না। তা সত্ত্বেও আবার কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে গীতা যে সত্য, ভগবানের কথা যে সত্য, ভগবান যে গীতায় কথাগুলো বলেছেন সেটি যে তিনি অক্ষরে অক্ষরে পালন করেন, সেটি তার শুদ্ধ ভক্তের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করিয়ে দিয়ে গেছেন। একটি সুন্দর সত্য ঘটনার মাধ্যমে আমরা জানব। পূর্বে পুরাকালে অর্জুন মিশ্র নামে এক পাণ্ডা ছিল। তিনি প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতার সম্পূর্ণ পাঠ করত। প্রত্যেক দিন অর্জুন মিশ্রের এই গীতা পড়ার প্রতি এত নিষ্ঠা ভক্তি দেখে পাড়া প্রতিবেশীরা এবং আত্মীয় বন্ধু বান্ধব তারা সবাই গীতা পাণ্ডা বলে ডাকত। তিনি ছিলেন জগন্নাথের অত্যন্ত প্রিয় ভক্ত। তিনি জগন্নাথের প্রতি আত্মসমর্পিত শরণাগত থাকতো সবসময়। যা কিছু তার জীবনে ঘটত তা ভগবানের কৃপা, ভগবানের অনুগ্রহ বলে জানতো। কিন্তু সেই সমস্ত দুর্ঘটনা, সেই সমস্ত বিপদ কোনো কিছুই গীতা পাণ্ডাকে প্রভাবিত করতো না। অর্জুন মিশ্র ছিল অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। এতই গরিব ছিল যে সে ভিক্ষা করে জীবন অতিবাহিত করত। দিন আনে দিন খায়, এরকম অবস্থা। এক সময় প্রায় এক সপ্তাহ ধরে পুরীতে বৃষ্টিপাত হচ্ছিল। এত বৃষ্টি হচ্ছিল যে বাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না। সেই গীতা পাণ্ডার বাড়িতে ভিক্ষা করে আনলে তাদের খাওয়া জুটে। তাহলে এত প্রবল বৃষ্টিতে ভিক্ষায়া বেরোতে পারছে না, কি করবে? যা ছিল বাড়িতে খাদ্য সামগ্রী কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেছে। সবাই নির্জলা উপবাস করে না খেয়ে না দিয়ে বাড়িতে আছে। গীতা পাণ্ডা তবুও অবিচল নির্বিচল হয়ে আছে, তার মনে কোনো দুঃখ নেই, শোক নেই। তিনি ভাবলেন আমাকে তার ভিক্ষায় যেতে হবে না, এই সুযোগে তাহলে আমি গীতা পাঠটা বাড়িয়ে দিই। যা পড়তাম তার থেকে বেশি বেশি করে পড়ব। তার বাড়িতে স্ত্রী পুত্র সন্তান তারা যে খেতে পাচ্ছে না তা নিয়ে তোর কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আছি। এই সমস্ত আচরণ দেখে তার স্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হলো, খুব রেগে গেছে যে কোনো বাড়িতে যদি তার সন্তান স্ত্রী না খেতে পেয়ে থাকে, কার বাড়ির স্ত্রীরা হচ্ছে চুপচাপ থাকবে? এই দেখে অর্জুন মিশ্রের স্ত্রী তার স্বামীকে ভৎসনা করতে শুরু করলো। তোমার লাজ লজ্জা কিছু নেই? বাড়িতে তিনটে তিনটে সন্তান, তারা না খেয়ে আছে, আমি না খেয়ে আছি, তোমার সন্তান স্ত্রীরা না খেয়ে আছে, তাদের জন্য তোমার কোনো চিন্তা হচ্ছে না? তুমি বাইরে কোনো খাবার সংগ্রহের জন্য যাচ্ছ না? তুমি যদি বাইরে থেকে খাদ্য সংগ্রহ করে না আনো তাহলে সবাই তো মারা যাবে। তুমি কোনো কিছু বলছে না। সেই গীতা পাণ্ডা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক তার স্ত্রীকে পড়িয়ে শোনাচ্ছে। কোন শ্লোকটি? অনন্য চিন্ত অন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তানাম যোগক্ষেমম বহম্মহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং সেই সমস্ত বস্তু রক্ষা করি। তাহলে আপনি ভাবুন, কার বাড়িতে খাওয়ার নেই, অন্ন নেই, খেতে পাচ্ছে না, অথচ তার স্ত্রীকে গীতার জ্ঞান শোনাচ্ছে। কারোর মাথা ঠিক থাকে? অর্জুন মিশ্রের স্ত্রীর যে রাগ ছিল তার থেকে রাগ আরো বেড়ে গেল। তখন গীতা পাণ্ডার স্ত্রী বলছি, এরকম কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? এটা বলতে পারো? অর্জুন মিশ্র তার স্ত্রীকে বলছে, আমরা যদি কেবল ভগবানের উপর নির্ভর করি তাহলে তিনি সবকিছু তত্ত্বাবধান করবেন বলে স্বয়ং তিনি নিজে মুখে বলেছেন। তার স্ত্রী তখন বলছে, এরকম আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? ছেলেমেয়েরা না খেয়ে ক্ষুধার্ত হয়ে অসুস্থ হয়ে পড়লো, তারা তো মারা যাবে। তখন অর্জুন মিশ্রের স্ত্রী ক্রোধান্বিত হয়ে তার স্বামীর হাত থেকে শ্রীমদ্ ভগবদ গীতা কেড়ে নিয়ে, যেখানে লেখা ছিল অনন্য চিন্তমাম যে জনা পর্যুপাসতে, সেই শ্লোকটির উপরে 3টি দাগ টেনে দিল, দিয়ে কেটে দিল। এরপরে রেগে গিয়ে ক্ষুধার্ত ভরে সন্তান নিয়ে শুয়ে পড়লো, তারা বিশ্রাম করলো। কিছু সময় পর দরজায় শব্দ শুনতে পেল, কেউ এসে দরজায় টোকা দিচ্ছে। তখন তিনি শয্যা ত্যাগ করে দরজা খুলে দেখে
যে দুটি সুন্দর বালক দাঁড়িয়ে আছে তাদের দরজায়, অনেক সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে তারা দাঁড়িয়ে আছে। অর্জুন মিশ্রের স্ত্রী সেই দুটি বালককে দেখে অত্যন্ত অবাক হয়ে গেল। একজন হচ্ছে কৃষ্ণবর্ণ আর একজন হচ্ছে দুগ্ধ ধবল বর্ণ। কৃষ্ণবর্ণটি বলল, দয়া করে এই খাদ্য সামগ্রী নিন, গীতা পাণ্ডার কোনো মিত্র কোনো বন্ধু এগুলো পাঠিয়েছি, অনুগ্রহ করে এই সমস্ত ভোজ্য দ্রব্য খাদ্য সামগ্রী আপনি রান্না করে আপনাদের সন্তান সন্ততি স্বামীদের নিয়ে আপনি ভোজন করুন। তখন ব্রাহ্মণী সেই অনুপম দুটি বালককে দেখে খুবই অত্যন্ত প্রীত হলেন। তখন সেই অর্জুন মিশ্রের স্ত্রীর সেই বালকের প্রতি স্নেহপূর্ণ প্রীতি অনুভব হলো। তিনি তখন সেই বালক দুটিকে বলল, আচ্ছা তোমরা তো এই সমস্ত জিনিস এনেছো, তাহলে তোমরা একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমি তাহলে সমস্ত এই খাদ্যদ্রব্য রান্না করে আপনাদেরকেও খাওয়াবো। তখন সেই কৃষ্ণবর্ণ বালকটি বলছে, হ্যাঁ, আপনি এবং আপনার স্বামীর সাথে প্রসাদ গ্রহণের আমার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু আমার জিহ্বা কেটে গেছে, সেই জন্য আমি কিছুতেই আহার গ্রহণ করতে পারছি না। এটুকু বলে দুজন বালক চলে গেল। অর্জুন মিশ্রের স্ত্রী সমস্ত খাদ্য সামগ্রী ভোজ্য দ্রব্য ঘরে নিয়ে রেখে এই যে সৌভাগ্যের কথা তার স্বামীকে বলছে। তখন গীতা পাণ্ডা বাড়িতে এসে দেখে ঘর ভর্তি বোঝাই খাদ্য সামগ্রী। তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, গীতা পাণ্ডা, তুমি কি সেই দুজন বালককে ভোজন করিয়েছ? আশা করি তুমি তাদেরকে এই দয়ার প্রতিদানে কিছু প্রসাদ তাদেরকে ভোজন করিয়েছ। তখন গীতা পাণ্ডার স্ত্রী বলছে, আমি দুই বালককে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু কৃষ্ণবর্ণ ছেলেটি বলল যে কেউ যেন তার জিহায় 3টে দাগ দিয়ে কেটে দিয়েছে, ক্ষত হয়ে গেছে, সেই জন্য সে কিছুই খেতে পারছে না। অর্জুন মিশ্র তখন এ কথা শুনে তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলো যে বালকটি কৃষ্ণ, ভগবান স্বয়ং কৃষ্ণ, এছাড়া কেউ নয়। যেহেতু তার স্ত্রী শ্লোকটি 3বার কেটে দিয়েছিল, সেই জন্য ভগবানের শ্রীমুখ থেকে নিশ্চিত হওয়া ওই শব্দগুলি খণ্ডিত রূপে তার জিহায় প্রতিবিম্ব হয়েছে। তখন অর্জুন মিশ্রের স্ত্রী উপলব্ধি করলো, বুঝতে পারলো যে তিনি তার অনন্য ভক্তের প্রতিপালন করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, সেটি সত্যতা প্রমাণ করতে তিনি প্রিয় ভক্তের জন্য স্বয়ং ভোজ্যদ্রব্য বহন করে এনেছেন। অবিলম্বে গীতা পাণ্ডার স্ত্রী ও গীতা পাণ্ডা জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইছে, হে ভগবান, হে জগন্নাথ দেব, আমাদের ক্ষমা করে দিন, আমাদের অন্যায় হয়ে গেছি। তাহলে আপনারা কি জানলেন যে শ্রীমদ্ ভগবদ গীতা বাণী প্রতিটি শ্লোক এবং স্বয়ং কৃষ্ণ জগন্নাথ অভিন্ন একই বস্তু। তাই ভগবান আবার কলিযুগে তার ভক্তের মাধ্যমে ভগবান যে গীতার কথাগুলো বলে গেছেন, কলিযুক্ত জীবদের জন্য উপদেশ দিয়ে গেছেন, কতটা দিব্য নিত্য এবং কৃষ্ণ থেকে অভিন্ন সেটা প্রমাণ করলেন স্বয়ং সাক্ষাৎ ভগবান জগন্নাথ। তাই আপনারা গীতা পাঠ করুন নিত্য এবং ভগবানের কথা স্মরণ করুন, নাম জপ করুন। ভগবানের নাম ভগবান অভিন্ন, তাই শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোক স্বয়ং কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, অক্ষর ব্রহ্ম, অক্ষর বিগ্রহ। শ্রীমদ্ ভগবদ গীতা সাক্ষাৎ বিগ্রহ, এটা হচ্ছে গ্রন্থের বিগ্রহ। তাই আপনারা জানলেন শ্রীমদ্ ভগবদ গীতা মিথ্যা নয়, সত্য। এখানে বক্তব্য বিশ্রাম রাখছি। আপনাদের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই চ্যানেলটি যারা নতুন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনাদের উদ্দেশ্যে, সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাইকে বৈষ্ণব প্রণাম।